পাকিস্তানের প্রেক্ষাপট, বাংলাদেশের প্রেক্ষাপট। কিন্তু বাংলাদেশের রাজনীতিতে তো আর্মির নানাবিধ ইনভলভমেন্ট দেখা গেছে। ধরেন যে এরশাদ সাহেবের কথা বলেন, জিয়া সাহেবের কথা বলেন, কিংবা গত সেশনে যে আমাদের তত্ত্বাবধায়ক বা জরুরি সরকার যেটা ছিল সেখানে তো আর্মিরও এক ধরনের ইনভলভমেন্ট ছিল। সেই জায়গা থেকে আসলে বাংলাদেশে আর্মির ফিউচার রাজনীতিতে বা বর্তমান রাজনীতিতে ইনভলভমেন্ট ওইভাবে দেখেন কিনা আর কি ওই জায়গাটা। দেখেন আপনি একটা গুঞ্জন আছে, যেমন আইকিবি যিনি ইকবাল করিম ভিয়া, তিনি পলিটিক্সে আসতে পারেন, এই ধরনের একটা গুঞ্জন কিন্তু নানা সময় অভ্যুত্থানের আগে পরে ছিল। টোটাল জিনিসটা নিয়ে যদি সংক্ষেপে বলেন। আমি খুব সংক্ষেপে বলার চেষ্টা করি। নাম্বার 1 হচ্ছে যে শেখ মুজিবুর রহমান যেভাবে শুরু করছিলেন, উনি এসেই প্লেন থেকে নেমে বাংলাদেশে ইন্দিরা গান্ধীর থেকে আসলেন। আসার পরে বাংলাদেশে নেমে উনি তাজউদ্দিন সাহেবকে বললেন, তাজউদ্দিন আমি কিন্তু প্রধানমন্ত্রী হমু। তো উনি স্বঘোষিত প্রধানমন্ত্রী হয়ে গেলেন। কোনো নির্বাচনের ধার ধারেন নাই উনি। ঠিক আছে? প্রধানমন্ত্রী হওয়ার পরে একটা সময় এসে উনি দেখলেন যে প্রধানমন্ত্রী হিসেবে, গণতান্ত্রিক প্রধানমন্ত্রী হিসেবে কাজ করা তার জন্য কঠিন হয়ে দাঁড়াচ্ছে। তখন তিনি বাকশালের মাধ্যমে কি হলেন? প্রেসিডেন্ট। এবং উনি কিন্তু মারা গেলেন প্রেসিডেন্ট হিসেবে। ওকে। তারপরে আসলেন জিয়া স্যার, তারপরে আসলেন ধরেন এরশাদ স্যার। এখন আমাকে বলেন যে জিয়া বা এরশাদ ওনারা যে আসছেন, জিয়াউর রহমান তো গণতন্ত্রই ফিরে নিয়ে আসছে, রাইট? এরশাদ কন্টিনিউ করার চেষ্টা করছে। আপনি খালি কল্পনা করেন ওই লেভেলের পলিটিশিয়ান যদি কন্টিনিউ করতো, তাহলে তো বাংলাদেশ মানে এতদিনে আমার মনে হয় সিকিম হয়ে যেত। ইন্ডিয়া হয়তো এটা বুঝছিল, এই কারণেই মানে ইয়েতে 1971 সালের সেপ্টেম্বর অক্টোবরের দিকে সে একটা চুক্তি করায় ফেলছিল বাংলাদেশকে দিয়ে, যে বাংলাদেশের নিজস্ব কোনো আর্মি থাকবে না, ওদের আর্মি দ্বারা আমাদের প্রতিরক্ষা দেওয়া হবে, একমাত্র রক্ষী বাহিনী টাইপের একটা থাকবে। এবং রক্ষী বাহিনী কিন্তু গঠিত হয়েছিল বাংলাদেশে, পরে সেই রক্ষী বাহিনী ডিসব্যান্ড করে দিয়ে সেটাকে অন্য জায়গায় অ্যাবজর্ভ করা হয়েছে। জিয়াউর রহমান এবং এরশাদ আসার পরে এটা ঐতিহাসিক একটা অ্যাঙ্গেল থেকে আমি বলবো, এটা আবার অনেকে মিসকোট যাতে না করে, আমি বলবো যে তাদের যে ধারাবাহিকতাটা আছে এটার কারণে কিন্তু রাষ্ট্র হিসাবে বাংলাদেশের যে টিকে থাকাটা এটা আস্তে আস্তে সংহত হয়েছে কিন্তু। ঠিক আছে, আপনি যদি ওই ব্র্যান্ডিং এর পলিটিশিয়ানদেরকে কন্টিনিউ করতেন, ঠিক আছে, তাহলে তো মানে ঘোর অশনি সংকেত দেখতে পাচ্ছিলাম। বাকশাল বানায় ফেলছিলেন আপনি, ঠিক আছে। তারপরে ইন্দিরা একদিন যদি এসে মুজিবুর বলতো ভাইয়া রাজি হয়ে যাও না, তোমাকে মুখ্যমন্ত্রী বানিয়ে দিব, হু ক্যান সে? কারণ সে তো সর্ব পাকিস্তানেরও পলিটিশিয়ান ছিল, আবার বাংলাদেশেরও পলিটিশিয়ান ছিল, আবার একসময় খুব মানে অবিসংবিদিত নেতা ছিল, আবার খুব চরম ঘৃণিত হয়ে মারা গেছে একটা সময়। এক জীবনে উনি অনেক কিছু দেখে গেছে, মারা গেছে, আল্লাহ তার বেহেশত নসিব করুক, আমি সেটা কামনা করি। এখন এই জায়গাটায় এসে আপনি যে মিলিটারি গুঞ্জায়েশটা যেটা আছে, আমি যেই সময়টাতে আর্মিতে ছিলাম আমি একটা জিনিস অবলোকন করছি, অ্যাক্টিভ আর্মি যারা আছে তারা ধরেন পলিটিক্সের ব্যাপারে খুব একটা আগ্রহী না। যেমন আপনি আমাকে যদি জিজ্ঞেস করেন, আমি 2024-এর আগ পর্যন্ত, অথবা টু বি ভেরি স্পেসিফিক 2025-এর ফেব্রুয়ারি মাসের আগ পর্যন্ত আমি পলিটিক্স নিয়ে আদৌ কোনো চিন্তিত ছিলাম না। আমি জানতামই যে বাংলাদেশের পলিটিশিয়ানরা হচ্ছে ট্র্যাশ, এরা হানি ট্র্যাপড হয়, এরা মনে করেন যে কলকাতায় গিয়ে মনে করেন যে রানিং এমপি কলকাতায় গেছে, ওরা চপ আপ করে ছোট ছোট টুকরা করে মেরে ফেলছে, বাংলাদেশ কিছুই করতে পারে না, ঠিক আছে, শক্ত করে জবাবও চাইতে পারে না। আমি দেখছি যে বাংলাদেশের পলিটিশিয়ান যারা আছে তারা কিভাবে পদলেখন করে। আমি দেখছি যে বাংলাদেশের যে নির্বাহী প্রধানমন্ত্রী তিনি কিভাবে বলতেছেন যে মানে ভারতকে যা দিয়েছি তা এই জীবনেও ভুলবে না। আমি মানে ওখানে থেকে যখন আমি টিভিতে পর্দায় দেখতাম যে একদিক দিয়ে নরেন্দ্র মোদী আর অন্যান্য ইয়ারা হেঁটে যাচ্ছে, আর বাংলাদেশের প্রধানমন্ত্রী সারি এরকম করে উঁচায় আরেক দিক দিয়ে ক্রস করে তাদের পাশে গিয়ে দাঁড়ানোর জন্য দৌড়াদৌড়ি করতেছে প্রোটোকল ভেঙে। আমি ওইটা দেখে অবাক হয়েছি যে বাংলাদেশের একজন প্রধানমন্ত্রী তার সন্তান সহ আমেরিকার একজন প্রেসিডেন্টের সাথে একটা সেলফি তুলে সেটা দিয়ে মানে মানে পলিটিক্যাল ইয়ে নিচ্ছে, ফায়দা লোটার চেষ্টা করতেছে। সো দিজ ওয়ার দ্য ফানি থিংস, যেগুলো দেখলে পরে কোনো ভদ্রলোকের পলিটিক্সের প্রতি তৃষ্ণা আসবে না, ঠিক আছে। সো মিলিটারিতে যারা আছে তারা তো কম বেশি ভদ্রলোক, শিক্ষিত লোক, সুতরাং তারা এটা নিয়ে